যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয়, কালিন্দির ঘাটে আইসো দুপুরের সময়। যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয়, কালিন্দির ঘাটে আইসো দুপুরের সময়। আমি জল ভরে বাড়ি ছল করিয়া দেখবো নয়ন ভরে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। তো নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত, ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি। তো যাই হোক, চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলে নতুন, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এখনও পর্যন্ত কোনো কাজবাজ হয়নি, সবেমাত্র ঘুম থেকে উঠে আর ব্রাশ করতে গেলাম। তো আগের ভিডিওতে তোমরা দেখেছো যে আমি যেখানে বসেছিলাম, তো ওখানটা একটা ফাঁকা গর্ত টাইপের রয়েছে। তো ওখানে দুটো সাপ থাকে, সবসময়ের জন্য থাকে। যেই দিনে শঙ্খ লেগেছিল তার পরের দিন সকালেও দেখেছি, সন্ধেও দেখেছি, কিন্তু ওরা যে ওখানটায় থাকে সত্যি বলতে আমরা জানতাম না। তো যাই হোক, ওই যে শঙ্খ লাগার পর থেকে আমরা জানতে পেরেছি। আর ভালো করে দেখেছি ওখানটা অনেকটা ফাঁকা রয়েছে, মানে সেই জন্য মানে কি বলতো, ওখানে আগে আমি মুখ টুক ধুতাম, তোমরা দেখেছো এর আগে ভিডিওতে। ওখানটা আমি বসে মুখ ধুতাম, তো মুখের জল টল পড়া বা পায়ে জল দেওয়া ওখানটায়। তো সেই জন্য যখনই জানতে পেরেছি, তো ওখানটায় আমাদের মানে ব্রাশ করা বলো বা হাত মুখ ধোয়া, পা ধোয়া তো উচিত হবে না। দেখো, আগে অজান্তে সব কিছু করতাম, ঠিক আছে, জানতাম না, কিন্তু এখন যেহেতু জানতে পেরেছি, তো ওখানটায় ওরকম করা মানে উচিত হবে না, মুখের জল ফেলা, পা ধোয়া। তো সেই জন্য ওখান থেকে উঠে গেলাম। তো যাই হোক, ভয়ও করে, কিন্তু মানে যখনই রাত্রে টয়লেট করতে যাই, বাইরে বেরোই, তখনই কিন্তু মনের মধ্যে একটা আতঙ্ক রয়ে গেছে যে যেহেতু চোখে পড়ে গেছে। তো আগে জানতাম না, ব্যাস ছিল অতটা কিছু মনে হতো না। এখন যেহেতু দেখতে পেয়ে গেছি বা জানতে পেরে গেছি যে ওরা দুজন যে ওখানটায় থাকে, তো তারপর থেকে পুরো আতঙ্ক হয়ে গেছে, প্রচণ্ড ভয় লাগে। মানে মানে মনের মধ্যে যেন একটা কেমন হয় যে ওই আছে এরকম মনে হয়, যে খুব ভয় করে সন্ধেবেলা বেরোতে। আর মেয়ে তো সন্ধেবেলা টয়লেট বলো, পটি বলো, যায় না একদমই, চলে যায় ডাইরেক্ট মাসিদের বাড়িতে চলে যায়। আমি আর কিছু বলি না, যে বাচ্চা মানুষ তো হয়তো ভয় পায়, তো সেখানে বলাটা ঠিক হবে না, তো সেই জন্য আমি আর কিছু বলি না ওকে। তো আমি আবার সাবধানে যাই, লাইট ফাইট মেরে যাই। এবার সন্ধেবেলা কি বলো তো, ওই গরম পড়ছে, তো আমরা এখানে বসে থাকি। এমনি তো সারাদিন তো বসেই থাকি, তোমরা তো দেখেছো, মানে গরম কি আর মানে ঠান্ডা কি, তোমার ওখানে সবাই মিলে বসে আড্ডা মারা হয়। দুপুরবেলা সবাই মিলে কিছু না কিছু খাওয়া দাওয়া হয়। তো সেই হিসাবে ওখানে যেহেতু সবসময় বসে থাকি, তো মাসি বলছে তোমাদের কিন্তু খুব টেনশন হয়ে গেল, ভয় হবে ওখানে মানে বাইরে বেরোতে গেলে, তো খুব সাবধানে বেরোবে, আর এখানে বসবে না, চেয়ার পেতে মানে কলতলার মধ্যেই বসে যাবে। তো যাই হোক, সত্যি বলতে কি বলো তো, যে মানে মনে হয় যে এটা একটা বাস্তব জিনিস, বাস্তব সাপ বলে, তো এরা কিছু করে না, তবুও তো একটা ভয় লাগে না। আমরা তো মানুষ, তাই কিনা, প্রত্যেকটা মানুষই ভয় করে, যেই বলুক না কেন যে কিসের ভয় বা কামড়ায় না, কিন্তু প্রত্যেকটা মানুষ ওই জিনিসের মানে দেখলে মানে প্রত্যেকটা মানুষেরই ভয় করে। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে আগে প্রথমে ব্রাশটা করে নিচ্ছি, আর ভয়ে আমি চলে গেছি, একদম নিজে চলে গেছি, কোথায় বসবো কী করবো আমি যেন বুঝে উঠতে পারছি না। তো যাই হোক, চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর মা তো নেই জানোই, একাই সব কাজ বাজ সারতে হচ্ছে, একাই করতে হচ্ছে। তো যাই হোক, চলো তোমাদের রিকোয়েস্ট রইলো, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। যাই হোক, ব্রাশ করে খালি পেটে এক গ্লাস জল খেলাম, আর আমি প্রতিদিন এরকম খালি পেটে এক গ্লাস করে জল খাই। তো যাই হোক, এখন ছোলা বাদাম ভিজিয়েছি, কিন্তু এখন খাওয়ার সময় নেই, তো প্রচুর কাজ, বুঝতেই পারছো, খাওয়া দাওয়া এখন মাথায় থাক। আর এখন দেখো, এখন মাছটা আমি ধুবো, মাছ বলতে একটা মাছের মাথা রয়েছে, ফ্রিজ থেকে আমি বের করেছি কিছুক্ষণ আগে, বরফ জমে যায় তো, আর এখন যেহেতু মানে ও ঠান্ডা ঠান্ডা ওয়েদার রয়েছে, তবুও যেন কেমন একটা বরফ হয়ে যায়, তো সেই জন্য আমি আগে থেকে বের করে রেখে মানে এদিক ওদিক কাজ বাজগুলো সেরে নিই, তারপরে আমি মাছটা ধুই। তো আমি মাছটা ধুতে চলে আসলাম, আর এদিকে দেখো বেড়াল দেখো 3টে চলে এসছে। প্রথমে ও তো একাই ছিল, এ সবসময় একাই থাকে আমাদের বাড়িতে, মানে সবসময় খাওয়া দাওয়া করে এখানেই থাকে। আর কি বলতো, ওর যখন বাজার থেকে মাছ আনা হয়, তো ওর জন্য আলাদাভাবে মাছের কাঁটা ফাটা আনা হয় এক্সট্রাভাবে। তো যাই হোক, তো কিন্তু কি বলতো, খেতে দিই বা মানে ও থাকে সব ঠিক আছে, কিন্তু ঘরে এসে এসে টয়লেট করে দিয়ে যায়, ফ্রিজে টয়লেট করে দেবে, তোমার শোকেসে পিছন দিয়ে টয়লেট করে দেবে, মানে এইরকম নোংরামো করে। কিন্তু কি বলতো, মাঝে মাঝে যখন রাগ হয় মারি, চলে যায়, আবার আসে।
কিন্তু এমনভাবে মানে ডাকে তো মানে না দিয়ে যেন আর পারি না। তো যাই হোক ওর মাছের যে ফুলকোগুলো আছে ওকে দিচ্ছি, আর ও একা খাচ্ছিল আর ঠান্ডা তো খেতে পাচ্ছে না, যেন একটা করে নিচ্ছে ওদিকটায় সরে যাচ্ছে। যাই হোক কেন বলো তো আমি পুকুরে মাছটা ধুতে গেলাম না, যখনই আমি পুকুরে মাছ ধুতে যাই মাছের গন্ধে সাপ চলে আসে, তো সেই জন্য আমি মাছটা পুকুরে ধুলাম না, সেই জন্য ওপরে আমি ধুচ্ছি। আর ওপরে ধুলে কী বলতো ভালোভাবে ধোয়া যায়, আর নিচে ধুলেই মনে হয় যেন ওই সাপ চলে আসলো সাপ চলে আসলো। তো ওরকম কতবার সাপের তাড়া খেয়েছি, মানে কী বলতো মানে মাছ ধুচ্ছি এরকম ছুটে চলে আসে, জল দেবো মানে বালতি দিয়ে মারবো যাবে না, যেন তেড়ে তেড়ে আসবে এইরকম, মানে খুবই ভয় করে। মানে কি বলবো বলো তো, সাপের উৎপাতটা আমাদের বাড়িতে খুবই, এখানে খুব সাপের উৎপাত। তো যাই হোক তো ওরকমভাবে সাপ তেড়ে তেড়ে আসে, মানে ভয়ে জল দিলে বা বালতি দিয়ে মারলে যখন মানে ভয়ে চলে যায়, কিন্তু ওদের একদমই ভয় নেই, ওরা উঠে আসে, মানে কি বলবো সিঁড়ি থেকে উঠে আসে। কতবার ওরকম মাছ ধুতে ধুতে মাছ নিয়ে চলে গেছে, আমি মাছ ফেলে দিয়ে উপরে চলে এসেছি, মানে এইরকম হয়েছে। তার থেকে ভালো শান্তিভাবে উপরেই ধোও, ঠিক আছে। তো সেই জন্য উপরে ধুচ্ছি। আর এই দেখো বিড়াল দেখো, মাছ ধোয়া হয়ে গেছে, আমি কয়েকটা বাসন ছিল মানে মেয়ে খেয়ে গেছে স্কুলে আর চা খেয়েছে, সেই বাসনগুলো আমি একটু মেজে নেবো। আর এদের উৎপাতটা দেখো কি শুরু হলো, মানে দুজনে মারামারি করছে, ঝগড়া করছে। মানে এতটা কাজের প্রেশারে রয়েছি যে আমি কালকে রাতে ছোলা বাদাম ভেজাবো সেটাই আমার একদম মাথা থেকে বেরিয়ে গেছে, একদম মনে ছিল না। তো যাই হোক এমনিতে কী বলো তো কালকে খাওয়া দাওয়াটা অনেকটাই রাত হয়ে গেছে, আর মেয়ে একটু হাতের কাজ করছিল, তো সেই জন্য একটু বেশি দেরি হয়ে গেছিলো। তো সেই জন্য একদম ভুলে গেছিলাম যে ছোলা বাদামটা ভেজাতে হবে, কিন্তু আমি যখন ফোন দেখছিলাম ভিডিও এডিট করছিলাম তখন মনে হয়েছিল যে বাদাম ছোলাটা আমার ভেজাতে হবে, ভেজানো হয়নি, কিন্তু আবার মানে ভুলে গেছি। তো যাই হোক মানে একদম মনে ছিল না। তো এখন সকালবেলা বাইরের কাজবাজগুলো কিছু সেরে ফেললাম বাইরের, আর এখনও পর্যন্ত বিছানা তোলা হয়নি। তো আর এখানে একটু দেখো আখরোট আর দুটো খেজুর নিয়েছি, এই দুটো খেয়ে আমি একটু জল খাবো, তারপর মনে হয় যেন একটু পেটটা শান্তি পাবে। বলো তো আমি যেহেতু চা খাই না, আর যেসব মানুষরা চা খায় তো সকালে যদি এক কাপ চা আর দুটো বিস্কুট খায় অন্তত 12টা 1টা পর্যন্ত থাকতে পারে, কিন্তু কি বলো তো আমার চায়ের নেশাটা নেই, আমি চাটা খাই না। তো সেই জন্য সকালবেলা একটু কিছু না খেলে যেন হয় না, একটু কিছু খেয়ে একটু জল খাই, মানে দুটো বাদাম বা ছোলা বলো, মানে এইসব খেয়ে একটু জল খেলেই যেন মনে হয় যে না আমার চায়ের নেশার সাথে না এই নেশাটাই মনে হয়ে গেল। বিছানা তোলা হয়নি, বিছানা তুলবো। আর জামা কাপড় রয়েছে, জামা কাপড় বলতে বিছানার বেড কভার বালিশের কভার এই সবগুলো রয়েছে। আর এমনি জামা কাপড় আমার তো সব কাচা হয়ে গেছে, গতকালকের কেচে নিয়েছি অনেক জামা কাপড়, আর এগুলো আমি কাচবো না। বিছানার বেড কভার রয়েছে দুটো, বালিশের কভার টভার এটা ওটা করে প্রায় 1 বালতি হবে, আমি ভেজাবো, আর এগুলো আমি তোমাদের দাদাভাই কাচবে। আমি বিছানাটা তুলে স্নান করবো, ঠাকুরের পুজো দেবো, রান্না রয়েছে, আর মেয়ে স্কুলে গেছে যেহেতু সেই জন্য আমার ভাত ডাল তো হয়েই গেছে, আর শুধু তরকারিগুলো হবে। তো যাই হোক ঠাকুর ঘরে যখন ঢুকতে হবে আমার প্রায় 1 ঘন্টা 2 ঘন্টা সময় লাগবে ঠাকুর ঘরে। তো এখানে দেখো মাছ ধুলাম, বিড়ালকে খেতে দিলাম, আর জায়গাটা ধোয়ার কথা একদম ভুলে গেছি। তো যেহেতু বিড়াল খাচ্ছিল বলে আমি ঘরে চলে গেছি, গিয়ে বিছানাটা তুললাম আর একটু খেজুর খেলাম। আর জায়গাটা দেখো পুরো শুকিয়ে গেছে রোদ পড়ে, তো এখন এই জায়গাটা ধুয়ে দেবো আর এই জামা কাপড়গুলো একটু ভিজিয়ে নেবো। স্নান করে ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ আমার ঠাকুরঘরটা কত সুন্দর মানে চকচক করছে, মানে অসৌজ গেছে, আর অসৌজের পর থেকে সব ঠাকুরের আসনগুলো তো পরিষ্কার করেছি, ঠাকুরকে স্নান করিয়েছি, নতুন জামা টামা পরিয়েছি, আর দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে, এখন পর্যন্ত প্রদীপটা জ্বলছে। তো বুঝতেই পারছো ঠাকুরঘরটা আমি একদম ঝকঝকে চকচকে করে সব কিছু একদম পরিষ্কার করেছি।
দেখো এখানে র্যাক ট্যাকগুলো আছে, এইসব বাসনপত্র সব কিছু মেজেছি। এই যে দেওয়ালের মানে যে পাথরগুলো রয়েছে এগুলো সব আমি শ্যাম্পু দিয়ে মানে কাপড় দিয়ে পরিষ্কার করেছি। তো যাই হোক, সত্যি বলতে মানে আজকে খুব ভালো লাগছে ঠাকুরঘরটা পরিষ্কার করে। আর এখন বাজে কিন্তু 1:20, এখনও পর্যন্ত আমার রান্না হয়নি। আর খেয়েছি বলতে ওই একটু বাদাম খেলাম আর ওই খেজুর খেয়েছি, আর কিছু খাইনি। তো দেখো এইগুলো একটু কেমন ধুলো টুলো পড়েছিল, সব চকচকে করে পরিষ্কার করেছি, সব সরিয়ে টরিয়ে সব একদম ঝকঝকে চকচকে করে করেছি। চলো, পুজো দেওয়া হয়ে গেছে, তো এবার রান্নাটা বসে ঠাকুরের পুজো দিলাম। আর আমি বললাম যে 1:20 বাজে, 1:20 না, পুরো পাক্কা 1:30 বাজে। দেখো টাইমটা তো বাজে পুরো পাক্কা 1:30। আর ওই যে সকালে যা খাবার খেয়েছি, ওই তোমার একটু খেজুর খেয়েছি আর বাদাম খেয়েছি, তাছাড়া আর কিছু খাইনি। রান্না বলতে ভাতটা হয়ে রয়েছে, তরকারি টরকারি করবো। ঠাকুরঘর পরিষ্কার করতে করতে আমার 1:30 বেজে গেল, বুঝতেই পারছো। তো অসহ্য ছিল, কালকের কিছুটা পরিষ্কার করেছিলাম, আর আজকে একদম পুরো একদম যা যা বাকি ছিল সব পরিষ্কার করে। যে ঠাকুরের যেসব বাসনপত্রগুলো র্যাকের মধ্যে থাকে, মানে তোমার পুজোর টুজোর সময় যেমন বাসন লাগে সেগুলো সব পরিষ্কার করেছি। মানে কি বলবো, ধুলো, পিকটিকের পটি, ঝুল, মানে ঠাকুরঘরটা মানে 15 দিন ঢুকতে পারিনি আমরা। তো মানে যা তা হয়েছিল ঠাকুরঘরটা পরিষ্কার করে। সত্যি আমি খাই আর না খাই মনের দিক দিয়ে শান্তি, বেশ ভালো লাগছে। চলো এখন এবার একটু রান্না করব। আর খেয়েছি, বুঝতেই পারছো খিদেও পাচ্ছে। তো চলো আগে রান্নাটা করে নিই, ঝটপট রান্না করে খাওয়া দাওয়াটা করি। 1:30 বাজে, মানে কি বলবো, আর পাচ্ছি না। তো চলো তোমাদের সঙ্গে একটু পরে দেখা করছি, একটু হয়তো দেরি হবে, রান্না করবো বুঝতেই পারছো। আর হয়তো তোমাদের সাথে একটু কিছু শেয়ার করতে পারবো না। চলো তোমাদের কি রান্না করছি না করছি তখনই দেখাবো মেনুটা। তো চলো এখন রান্নাটা সেরে নিই, কিছু মনে করো না। ঝটপট করে কি রান্না করলাম চলো তোমাদেরকে মেনুটা একবার দেখিয়ে দিই। তো এটা হচ্ছে গিমে শাক, আলু দিয়ে ভাজা করেছি। এই শাকটা কিন্তু তিতো, বহু বছর পর খাচ্ছি। এই শাকটা কিন্তু ছোটোবেলায় মাঠে থেকে তুলে আনতাম, সেই ছোটোবেলায় খেয়েছি, আর আজকের খাবো ওই শাকটা। এখানে স্যালাড কেটে নিয়েছি, শসা, টমেটো, পেঁয়াজ, গাজর। আর এখানে কি বলতো, পমপ্লেট মাছটা ঝাল করেছি, আলু দিইনি, এর মধ্যে ধনেপাতা টমেটো দিয়েছি, দিয়ে ঝাল করেছি। আর যেহেতু মাছের মাথাটা রান্না করেছি আলু দিয়ে, তো সেই জন্য পমপ্লেট মাছটা ঝাল করলাম। মাছের মাথাটা দেখো আলু দিয়ে টমেটো পেঁয়াজ টিয়াজ দিয়ে যেমন ঝাল করে, মানে সেই রকম করেছি, ঝোল টোল করিনি, মানে একটু কষা কষা মতো করেছি। প্রচণ্ড খিদেও পেয়েছে, কটা বাজে তোমাদের দেখলে, মানে 1:30টার সময় আমি রান্নাঘরে ঢুকেছি। ভাতটা যেহেতু হয়েছিল, তবুও আমি এই যে ভাজা করলাম, তারপরে মাছের ঝাল করলাম, তারপর মাছের মাথা তরকারি করলাম, 3 রকম করলাম। তো সেই জন্য তো এখন বাজে কিন্তু 3:20 বাজে, আর প্রচণ্ড খিদে পেয়েছে। চলো খাওয়া দাওয়া করে দেখা করছি। মাত্র খাওয়া দাওয়া করলাম, আর এখানে একটুখানি ফল কেটেছি, তোমার পেয়ারাটা কেটেছি। তো আর এখানে যে ফল নিয়ে এসছে তোমার আঙুর, আর আছে লেবু, আর পেয়ারাটা কাটা হয়েছে। চলো পেয়ারাটা একটু মশলা মাখায়। প্লাস্টিকের চামচ দেখো কি কায়দা হয়ে গেছে চামচটা, মানে মশলাটা ভর্তি ছিল আর এটা আমি চেপে চেপে ঢুকিয়েছি, আর প্লাস্টিক তো মানে লেগে গেছে। মেয়ে স্কুলে গেছে, মেয়ের জন্য রেখে দেবো, আমার খেতে ইচ্ছা করছে না। তো ভাত পাতে এতগুলো স্যালাড খেয়েছি অনেকটা পরিমাণে, পেট যেন ভর্তি। এখন একটু জোয়ান খাচ্ছি, মশলাটা মাখিয়ে রেখে দেবো। মেয়ে আসার টাইম হয়ে গেছে, 4:15 বাজে। আর সকাল থেকে একটু মানে 5 মিনিট যে আমি বসেছি সেরকম সময় হয়নি যে 5 মিনিট বসবো বা কিছু। সেই সকালে উঠেছি, সেই সকাল থেকে একইভাবেই কাজ করছি, একটার পর একটা, মানে যে একটু রেস্ট পাইনি। আর এখন শরীরটা মানে এমন হচ্ছে, মানে খাওয়া দাওয়া হয়ে গেছে তো মনে হয় যেন আমি বিছানা টান দিচ্ছি, মনে হয় যেন আমি একটু শুলেই ঘুমিয়ে পড়বো। যাই হোক, এটা মাখিয়ে রেখে দিই, খেতে ইচ্ছা করছে না। মেয়ে আসলে খাবে, আমি একটু ঘুমাবো, প্রচণ্ড শরীরটা খারাপ লাগছে। সকাল সকাল উঠেছি, আর মা যেহেতু বাড়িতে নেই, সকাল সকাল উঠতে হয়েছে। মেয়ের 7টায় পড়া ছিল, ও পড়তে গেছে, পড়ে আবার গেছে স্কুলে, রান্না করে দিয়েছি, খাওয়া দাওয়া করে স্কুলে গেছে। সেই জন্য একদম রেস্ট পাইনি, আর শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে। খারাপ মানে কি, মানে ঘুম পাচ্ছে, আর কিছুই না।
এমনি যে খারাপ লাগে তা না, শরীর ফিট আছে, কিন্তু ঘুম পাচ্ছে। তো যাই হোক, মানে ঘুমে আমার চোখ যেন একদম মানে ছোট হয়ে এসছে। যেমন ঢাকা দিয়ে রেখে দেবো, মেয়ে আসলে। এখন বাজে 10:25, আর এদিকে দেখো ও এখন স্কুলের কাজ করছে। এক্সিবিশন। হ্যাঁ, এক্সিবিশন। ওটা কি বানাতে হবে? এটা একটা ব্যাডমিন্টনের মাঠ হবে, ব্যাডমিন্টন খেলছে দুটো আর কি। এটা শোলা, এটা কাটলে কেন শোনা? ওটা মাঠটা ছোট হয়ে যেত। ছোট হয়ে যেতে বলে ওই জন্য ভেবেছিলাম যে হাত কেটে পিছনে ব্যাকগ্রাউন্ডে দেবো, হ্যাঁ। তাহলে না থাকে, এমনি থাকবে মাঠটা। মানে ওই ভাবলাম যে প্রিন্ট আউট করবো, কালকে সকালে করে নিয়ে আসবো, কারণ পরশু দিন এক্সিবিশন আমাদের স্কুলে। এটা শোলা, এবার আটা দিলে? হ্যাঁ, ও আটা দিয়ে এর মধ্যে আটকাতে হবে, তাই তো? হ্যাঁ। এই শোনা, ওটা ছুরিটা তো পুরো একদম মেজের মধ্যে এরকম দাগ হয়ে যাবে। শোনা, কাঁচি দিয়ে কাটো না, কাঁচি দিয়ে ভালো হবে না, ওরকম নষ্ট হয়ে যাবে, ছুরিটা নষ্ট হয়ে যাবে শোনা। তো যাই হোক, এদিকেও দেখো হাতের কাজ করছে, স্কুলের কাজ, ওরকম নষ্ট হয়ে যাবে। আর আমি ওদিকে তরকারি গরম করছি, ভাত করতে হবে। আজকে ওতে আসেনি। আসবে না। এদিকে দেখো আমি তরকারি গরম বসিয়েছি, এদিকে তরকারি আছে, সব গরম করব, রাতের খাবার হয়ে যাবে। যাই হোক, চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করলাম। ভিডিওটা কেমন হলো না হলো অবশ্যই কমেন্টে জানিও, আর দেখা হচ্ছে কালকে নতুন ব্লগে। আজকের মধ্যে টাটা, গুড নাইট।